সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আজ একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন ইজতেমায় অংশ নেয়া লাখো মুসল্লি। এবার মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমার প্রথম পর্ব হচ্ছে ২ ভাগে। চলমান প্রথম ধাপ শেষ হবে আগামী রোববার। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে। এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে। ইজতেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় তাপমাত্রা ফের ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। এগুলোর মান প্রশ্নবিদ্ধ। পরীক্ষার রিপোর্টের যথার্থতা নিয়ে মাঝে মধ্যেই রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ২ মাস বয়সী মুগ্ধ চিকিৎসকের পরামর্শে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার থাইরয়েড পরীক্ষা করানো হয়। রিপোর্টে শিশুটির TSH আসে ৭.৭৪, যা খুবই অস্বাভাবিক। মুগ্ধর উদ্বিগ্ন বাবা মা পরে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করালে TSH লেভেল আসে ১.৫, যা স্বাভাবিক বলে জানান চিকিৎসক। ছোটখাটো তারতম্য হইলেও কিন্তু এটা আকাশ পাতাল তারতম্য হওয়ার কথা না। যেহেতু এটা হচ্ছে বাচ্চাটা সুস্থ আছে, দায়ী যারা আছে তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত হলে অবশ্যই আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টে গড়মিলের অভিযোগ ওঠে। অনেক সময় ভুল রিপোর্টের ভিত্তিতেই চলে চিকিৎসা, ফলে বাড়ে মৃত্যু ঝুঁকিও। একই পরীক্ষা এক এক ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসে, এক এক পয়েন্ট আসে। আমার বাবার বেলায় রাইট সাইডে কিডনিতে ব্যথা, তখন আমি ব্রাহ্মণবাড়িয়া সুনামধন্য ক্লিনিকে পরীক্ষা করালাম। ওখানে ওনারা বললেন যে লেফটে নাকি পাথর, স্টোন হয়েছে বাম দিকে। তখন আমার তো খুব বোধগম্য নয় যে ডান দিকে ব্যথা কিন্তু বাম দিকে কিভাবে পাথর থাকে। ডায়াগনস্টিক সেন্টারের যে বিষয়টা, এটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে পুরাতন মেয়াদ উত্তীর্ণ যেটাকে বলা হয়, সেই রিয়েজেন্ট গুলা ব্যবহারের কারণে সঠিক ডায়াগনোসিস হচ্ছে না। সেই সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে অনেক সময় চিকিৎসকরাও সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না। অভিযোগ আছে এসব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি অদক্ষ টেকনিশিয়ানের দ্বারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর কথা জানান জেলা প্রশাসক। আচ্ছা, ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আসলে অনেক ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে, আমাদের কাছে নিউজ আসছে। এর আগেও দেখেছি, এর আগে আমরা অভিযান করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে। তো এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি একটা বড় রকম একটা প্রাইজ দেবো আর কি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ১৭০০ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এরই মধ্যে লাইসেন্স আছে ৪০০-র মতো প্রতিষ্ঠানের। দীপ্ত, বার্তাকক্ষ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে অনশন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। অ্যানি, দাবির বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, আর অনশন করতে গিয়ে কেউ কি অসুস্থ হয়ে পড়েছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি,
আপনি যেমনটি বলেছিলেন যে গত পরশু থেকেই কিন্তু তিতুমির কলেজের যে শিক্ষার্থী যারা আছেন বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন, সেটি তিতুমির কলেজের ভেতরেই কিন্তু ছিল। যখন প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব দেয়নি এবং শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বলেছেন তাদের প্রশাসন গুরুত্ব না দেওয়ার পরে কিন্তু মূলত তারা হচ্ছে তিতুমির কলেজের সামনের যে রাস্তা সেটা ব্লক করে, এবং আমরা গতকালকে লক্ষ্য করেছি যে এই রাস্তা ব্লকের কারণে গুলশান, বনানী, মহাখালী সহ আশপাশের যে সড়কগুলো আছে এই সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। আর আজকে এই মুহূর্তে কিন্তু আমি ঘটনাস্থলে এসে দেখেছি তিতুমির কলেজের সামনের রাস্তা ব্লক করে তিতুমির কলেজের যে মূল ফটক আছে ফটকের সামনে কিন্তু তারা বসে আছেন, আমরণ অনশন পালন করেছেন। আর তাদের আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন গতকালকে, তাদেরকে বিকেলে এবং সন্ধ্যার দিকে তাদের হসপিটালে নেওয়া হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত নতুন করে কাউকে আর অসুস্থ হতে আমরা দেখিনি। আর তাদের দাবির যে বিষয়গুলো বলছিলেন, যে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যে মূলত 7টি দাবি জানিয়েছে। তাদের 7টি দাবির মধ্যে অন্যতম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার তারা দাবি জানিয়েছে। তারপর তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন গঠন করে 24 আর 25 সেশনের যে ভর্তি কার্যক্রম সেটি পরিচালনা করার তারা দাবি জানিয়েছেন। আর সেই সাথে তারা কিন্তু শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা কিন্তু কমানোর দাবিও জানিয়েছেন। আর তাদের যে প্রথম এবং অন্যতম 7 দাবির মধ্যে তাদের আরেকটা দাবি আছে, অন্যতম একটা দাবি আছে, সেই দাবিটা হচ্ছে যে সম্প্রতি যে 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত ছিল এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধীন থেকে কিন্তু এখন সেই 7টি কলেজ আর নেই। 7টি কলেজ নিয়ে কিন্তু সরকারের পরিকল্পনা ছিল যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করবে, কিন্তু তারা কোনোভাবেই থাকবে না, তারা আলাদা একক বিশ্ববিদ্যালয় চায়। এই ছিল এখানকার সবশেষ। জি অ্যানি, আপনাকে ধন্যবাদ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন দিলশাদ জাহানানি। দর্শক, এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। সূর্যমুখীর বাগান করে সফলতার মুখ দেখেছেন নরসিংদীর তহিদুল ইসলাম মাসুম। তার বাগানের মনোরম দৃশ্যে মুগ্ধ পর্যটকরা। সূর্যমুখীর বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল, হলুদের আভায় চারদিকে ছড়িয়ে আছে অপার মুগ্ধতা। বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে এর সৌন্দর্য উপভোগ করতে। নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদী তীরবর্তী সেতুর পাশে 15 বিঘা জমির উপর তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগান। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন এখানে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে, কেউ বা বন্ধুদের নিয়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত জায়গাটি পরিণত হয় নানা বয়সের মানুষের মিলন মেলায়। আমি এখানে প্রায় 2.5 ঘন্টা আছি, আমার খুব ভালো লাগতেছে। ভালো এই জায়গাটা, সবাই আসুক, এই জায়গায় ঘুরে যাক, নতুন একটা জায়গা যেহেতু। নাম হচ্ছে আবরার, বেসিক্যালি আমি আসছি কক্সবাজার থেকে। মনের আবেগ অনুভূতিটা মানে এখানে প্রকৃতির সাথে সেটা প্রকাশ করতে পারছি আর কি, যে এতটা সৌন্দর্য দিয়ে মানে এই ফুলগুলা দিয়ে মানে প্রকৃতির একটা মানে অপরূপ একটা সৌন্দর্যের নিদর্শন আর কি। বাগানের উদ্যোক্তা জানান, সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের জন্যই বাগান করা। তবে দর্শনার্থীদের আগ্রহের কারণে এটি বর্তমানে বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে। বাগানের প্রবেশ মূল্য 50 টাকা। আমি এবার এই নিয়ে 4র্থবারের মতো করতেছি। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটা বাড়তেছে, মানে দর্শনার্থী বাড়তেছে, এবং আমার এখানে বিঘা প্রতি খরচ হয় 40,000 টাকা, এবং আমি এটার থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি প্রতি বিঘাতে লাভ হবে আমার 1 লক্ষ টাকা করে। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর জেলার 6টি উপজেলায় 18 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। প্রতি বছরই বাড়ছে এর আবাদ। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউ বেঁচে নেই বলে শঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট 67 জন আরোহী ছিলেন। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিমান দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, ডেমোক্র্যাট প্রেসিডেন্টের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে, আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। নানা নাটকীয়তার পর 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে বিতুনিয়ায় পৌঁছায়। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয় সেখানে। এর আগে একই দিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় 3 জন ইসরায়েলি এবং 5 জন থাই জিম্মিকে হস্তান্তর করে, কিন্তু হস্তান্তর পয়েন্টগুলোর একটিতে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে ইসরায়েল থেকে যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল সেটি বিলম্বিত হয়। এদিকে পশ্চিম তীরে রামাল্লায় বন্দীদের মুক্তির পর আনন্দ মিছিল থেকে 12 জনকে আটক করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া জেনিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও শহরটিতে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা, জড়িতরা নিয়ন্ত্রণহীন। নারীদের খেলায় বাধার ঘটনায় উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। নারীর প্রতি বৈষম্য জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে যায়, এমনটি বলেছেন সুলতানা কামাল সাবেক উপদেষ্টা। এবং ফৌজদারি মামলাও তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে বলেছেন নুরুল হুদা সাবেক পুলিশ মহাপরিদর্শক। এমন একটি শিরোনাম রয়েছে। এর পাশেই রয়েছে 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়, সরকারকে প্রস্তাব দিয়েছে রূপরেখা প্রণয়ন কমিটি। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি সড়কে শিক্ষার্থীদের অনশন, রাজধানী জুড়ে যানজট। সরকারি তিতুমির কলেজ, অসুস্থ হয়ে পড়েছেন 7 জন। ভিন্ন দাবিতে শিক্ষা ভবন ও যাত্রাবাড়িতে সড়ক অবরোধ। আন্দোলনের যে খবর এবং ছবি একটি বক্স আকারে দেওয়া হয়েছে যাত্রীদের দুর্ভোগের খবর। এর পাশেই রয়েছে ফিনান্সিয়াল টাইমকে ডক্টর ইউনূস, ছাত্ররা পরিস্থিতির প্রয়োজনে দল গঠন করছে, এমন একটি শিরোনামও রয়েছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হতে পারে। বিচার বিভাগ সংস্কার, উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালতে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছে সংস্কার কমিশন। এর পাশেই রয়েছে ছাত্ররা দল গঠন করবে, ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনূস, এই শিরোনামটিও তারা রেখেছে। পাশেই রয়েছে সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে গণ অনশন, সড়ক অবরোধে ভোগান্তি। এর পাশেই রয়েছে দারিদ্র্য বেশি মাদারীপুরে, নোয়াখালীতে কম। দারিদ্র্য মানচিত্র নিয়ে একটি প্রতিবেদন তারা রেখেছে। এরপরে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ, চূড়ান্ত হয়নি নাম, সবার দৃষ্টি নতুন দলে, এমন একটি শিরোনাম রেখেছে। এর পাশেই রয়েছে নীতি সুদের হার বাড়ানো নাকি স্থিতিশীল রাখা, বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক, এমন একটি শিরোনামও তারা রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।